কিছুক্ষণ আগে একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি ডিনার সেট নামাচ্ছি। তো চলো এবার তোমাদের কারণটা বলে দিই। তার আগে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। দেখো, যে কটা রান্না করেছি আমার কিন্তু সব রান্নাই ডান হয়ে গেছে, শুধু বাকি আছে ফ্রাইড রাইসটা। ভাতটা সবার লাস্টে করব দেখে, মানে ভাতটা করে রেখেছি, এই সবজি ভেজে রাইসটা মেশানোটাই বাকি আছে, তো এটাও এবার ডান হয়ে গেল। তো আর এদিকে দেখো চিকেন কষার এই হচ্ছে ফাইনাল লুক। তো চলো এবার কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, সাথে ভাইয়ের প্লেটটাও সাজিয়ে নিই। এই দেখো, এখানে ভাইকে দিয়েছি সাদা ভাত, সাথে রয়েছে কলমি শাক ভাজা, আর এই রয়েছে ফ্রাইড রাইস। তো ভাইকে আসতে বলেছি, ভাই মানে হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে। তো চলো আর কি কি ওকে সাজিয়ে দিচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই তো স্যালাড আছে, তার সাথে আছে দই কাতলা, আর এই যে চিকেন কষা। বেশি কিছু রান্না করতে পারিনি, এইটুকুই করেছি। আর এদিকে আছে চাটনি, পাঁপড় ভাজাটা ফটো তুলতে ভুলে গিয়েছি। হ্যাঁ, আর এখানে আছে দই মিষ্টি। তো চলো, ভাই তো এসে গেছে একদম টাইম মতো। তো ভাইকে আসতে বলেছিলাম আজ দুপুরে তুমি আমাদের বাড়িতে খাবে। ভাই একদম ঠিকঠাক টাইমে চলে এসেছে, আর ভাইকে দেখো এখানে গুছিয়ে সাজিয়ে দিয়েও দিয়েছি। আর এদিকে আমার বড় পাশে বসে গেছে, দুই ভাই একসাথে পাশাপাশি খেতে বসেছে। কিন্তু এবার দেখো, ভাইকে তো আমি সাজিয়ে দিয়েছি, ওকেও বললাম যে দাঁড়াও একটু সাজিয়ে দিই। না, ও বলছে ভাইকে তুমি দাও, আমি যেরকম রোজকার বাড়িতে খাই আমি সেরকমই খাবো। তো ও যেরকম বাড়িতে রোজ যে থালায় খায় ওকে সেই থালাতেই দেওয়া হয়েছে। কেননা ওর আবার এরকম প্লেটে খেয়ে ওর পেটও ভরে না, মনও ভরে না। তো কি করব, ও যেটা ভালোবাসে ওকে সেটাতে দিলাম, আর ভাইকে একটু গুছিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এই তো ব্যাপার। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর রান্নাটা আশা করি খারাপ হয়নি, কেননা ভাই কিন্তু একদম থালা পরিষ্কার করে চেটে পুটে খেয়েছে, তার প্রমাণটা এই দেখো। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।